বই দ্য কেয়ারিং ওয়াইফ, সুখী পরিবার গঠনে স্ত্রীর ভূমিকা, লেখক মতিউর রহমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন একটি বইয়ের সারাংশ শোনাব যে বইটা যদি প্রতিটি স্ত্রী এবং প্রতিটি স্বামী বুঝে নেয় তাহলে বাংলাদেশের ৭০% সংসারে আর ঝগড়া, ডিভোর্স, অশান্তি থাকত না। আজকের বইটার নাম দ্য কেয়ারিং ওয়াইফ, সুখী পরিবার গঠনে স্ত্রীর ভূমিকা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার আর বইটা পড়ার দরকার হবে না, কারণ আমি পুরো বইয়ের নির্যাস সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। বইটা কেন লেখা হয়েছে? লেখক এই বইটা লিখেছেন একটা কারণেই। আজকাল অনেক সংসার ভাঙছে, ভালোবাসা কমে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সহনশীলতা নাই। লেখক বলছেন, একটা পরিবার সুখী হবে নাকি অসুখী হবে এর সবচেয়ে বড় চাবিকাঠি থাকে স্ত্রীর হাতে। আদর্শ স্ত্রী কাকে বলে? বইয়ে বলা হয়েছে, আদর্শ স্ত্রী মানে শুধু রান্না করা মানুষ না। আদর্শ স্ত্রী হল যে স্বামীকে সম্মান করে, যে স্বামীর দোষ গোপন রাখে, যে অল্পে তুষ্ট থাকে, যে ঝগড়া না করে বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করে, যে স্বামীর জন্য ঘরকে শান্তির জায়গা বানায়। লেখক বলেন, স্বামীর কাছে স্ত্রী হল আশ্রয়। যুদ্ধের পরে যেমন মানুষ ঘরে শান্তি খুঁজে, স্বামীও তেমনি স্ত্রীর কাছে শান্তি খুঁজে। কোন কোন কারণে সংসার ধ্বংস হয়? লেখক খুব স্পষ্টভাবে বলেছেন, এই কয়েকটা জিনিস সংসার শেষ করে দেয়। সবসময় ঝগড়া, খোঁটা মারা, তুলনা করা, অমুকের স্বামী এমন, তোমার দ্বারা কিছু হয় না। স্বামীর ইনকাম নিয়ে অভিযোগ, অল্পতেই রেগে যাওয়া স্বামীর অসম্মান করা। লেখক বলেন, যে স্ত্রী প্রতিদিন স্বামীর আত্মসম্মান ভাঙে সে নিজেই নিজের ঘর পুড়িয়ে দেয়। বুদ্ধিমতী স্ত্রী কিভাবে সংসার চালায়? একজন কেয়ারিং ওয়াইফ স্বামীর রাগের সময় চুপ থাকে, সঠিক সময় দেখে কথা বলে, ঝগড়া এড়িয়ে চলে, সমস্যা হলে চিৎকার না করে সমাধান খোঁজে, স্বামীর ভালো দিকগুলোকে বড় করে দেখে। লেখক বলেন, বুদ্ধিমতী স্ত্রী কখনো জিততে চায় না, সে শান্তি চায়। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত? স্বামী কোনো শত্রু না, আবার কোনো দাসও না। সে আপনার জীবন সঙ্গী। তাকে সম্মান করলে সে আরও দায়িত্বশীল হয়, তাকে ছোট করলে সে আরও রুক্ষ হয়। লেখক বলেন, একজন পুরুষ ভেঙে গেলে পুরো পরিবার ভেঙে পড়ে। সন্তানের উপর মায়ের প্রভাব বইয়ে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, মা যেমন সন্তান তেমন। মা ধৈর্যশীল হলে সন্তান ধৈর্যশীল হয়, মা রাগী হলে সন্তান রাগী হয়, মা ঝগড়াটে হলে সন্তানও ঝগড়াটে হয়। তাই লেখক বলেন, আপনি শুধু সংসার না, আপনি ভবিষ্যৎ প্রজন্ম গড়ছেন। ইসলামের দৃষ্টিতে স্ত্রীর দায়িত্ব কুরআন ও হাদিসের আলোকে লেখক বলেন, স্বামীর হক আদায় করা স্ত্রীর বড় এবাদত। স্বামী স্ত্রী সম্পর্ক শুধু দুনিয়ার না, আখিরাতেরও। যে নারী স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যায় তার জন্য জান্নাতের দরজা খোলা থাকে। লেখকের মূল উপদেশ। লেখক বলেন, স্বামীকে সম্মান করুন, রাগ কন্ট্রোল করুন, অল্পে তুষ্ট থাকুন, তুলনা করা বন্ধ করুন, ঝগড়া এড়িয়ে চলুন, সংসারকে শান্তির জায়গা বানান, সন্তানদের জন্য ভালো উদাহরণ হন, আল্লাহকে ভয় করে জীবন চালান। বইটার মূল মেসেজ, একজন ভালো স্ত্রী চাইলে একটা সাধারণ ঘরকেও জান্নাত বানাতে পারে, আর একজন রাগী, অকৃতজ্ঞ স্ত্রী চাইলে ভালো ঘরকেও জাহান্নাম বানাতে পারে। প্রিয় দর্শক, এই বইটা কোনো গল্প না, এই বইটা একটা আয়না। আপনি যদি স্ত্রী হন, নিজেকে যাচাই করুন। আপনি যদি স্বামী হন, বুঝুন আপনার স্ত্রীর দায়িত্ব কত বড়। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক দিন, কমেন্টে লিখুন আপনার মতামত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
আর যারা এই বইটি বিস্তারিতভাবে পড়তে চান তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি কিনে নিতে পারেন। আল্লাহ হাফেজ।